কেমন আছেন সবাই? আজকে বানাবো ছোট ছোট সিঙ্গারা। আমার ছোট ছোট সিঙ্গারা অনেক খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম বানাই। আমি ডোটা আগেই এখানে করে নিচ্ছি এবং জায়গাটাও ক্লিন করে ফেলছি। তো আগে ডোটাকে রেডি করি, আরেকটু মথে নিতে হবে। আমি ডোটা রেডি করেছি হচ্ছে ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার, একটু কালি জিরা, অল্প একটু বেকিং পাউডার, অল্প একটু চিনি, লবণ, আর হচ্ছে বাটার। আপনারা চাইলে বাটার না দিলে তেলটাও ইউজ করতে পারেন। আর রুম টেম্পারেচারের পানি যতটুকু লাগে। আমি কিন্তু ডোটা খুব বেশি নরমও করি নাই, আবার শক্তও করি নাই। দেখতে পারতেছেন একদম সুন্দর একটা টেক্সচার। সো এটাকে আমি একটা ভেজা টাওয়াল, এই টাওয়ালটা ভেজানোর পরে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। আপনারা চাইলে আধা ঘন্টা 20 মিনিট ইচ্ছা আপনাদের রাখতে পারেন। তো এটাকে আমি ছোট ছোট রুটির মতো বল যেভাবে করে ছোট বলের মতো করে নিব। যেহেতু ছোট সিঙ্গারা করব, খুবই ইজি একটা ওয়েতে আপনাদের কাছে করে দেখাবো। এটাকে রাখি এখানে। হচ্ছে আমার যে বিশাল বড় একটা বেলুন, সেটা নিয়ে নিলাম। এটা দিয়ে রুটি বেলতে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন এই সিঙ্গারাটা যদি আপনারা, সিঙ্গারা আসলে বাহির থেকে কেনা খাওয়ার একটা মজা অন্যরকম, আর নিজের হাতে বানায়া তারপরে খাওয়ার কিন্তু মজার অন্যরকম। আপনারা চাইলে যারা দেশের বাইরে থাকেন, আমাদের মতো আমরা কিন্তু ফ্রোজেনটাই বেশি খাই দেখা যায়। কিন্তু আমি আজকে চিন্তা করলাম যে না, আমি আজকে নিজে বানাবো, কারণ নিজের হাতে করে খাওয়া জিনিসের মজা অন্যরকম। যাই হোক, এটাকে সুন্দর করে একদম বড় করে নিই। বেশি মোটা হলে আবার, এটা যেহেতু আমি বাটার দিয়ে করেছি, এটা লাগবে না অতটা। আপনাদের ভাইয়া কাজ করতেছে, আর আমি এদিক দিয়ে একটু সিঙ্গারা বানানোর প্ল্যান করলাম, যে আপনাদেরকে রেসিপিটা দিই। সত্যি কথা বলতে এটা আমি ফার্স্ট টাইম করতেছি। এর আগে আমি কখনোই বাসায় সিঙ্গারা বানাইনি। পুরি বানাইছি, পুরি বানায় খাওয়া হয়েছে। পুরিটা আমার কাছে অনেক ইজি মনে হয়। দেখেন বাটার দেওয়ার কারণে কিন্তু এটা লাগতেছে না নিচে। এখন এটাকে আমরা কেটে নেব করে, সুন্দরভাবে কেটে নেব দুই দিক থেকে। আগে একদম পিৎজা যেভাবে কাটেন, যেটা আমরা ছোট্ট ছোট্ট সিঙ্গারা বানাবো, আমাদের যে পুরগুলা এগুলো ছোটো করে দিতে হবে। সো পুরগুলো দিয়ে দিলাম। সো পুরগুলো এখন আমি দিয়ে দিলাম। এটাকে এখন আমি সুন্দর করে সাইড থেকে এভাবে নিব, নিয়ে এইভাবে ফোল্ড করবো ওই জায়গাটা। আর যে পুরটা আছে, আমি আপনাদেরকে পুরের হিস্টোরিটা বলি। এটা হচ্ছে বাঁধাকপি ভাজি আর আলু ভর্তা। লেফট ওভার বাঁধাকপি ভাজি আলু ভর্তা দিয়ে আমি সিঙ্গারাটা করতেছি, কারণ আমার খেতে ইচ্ছা করতেছিল না যে আর খাবো না, কিন্তু ভেজিটেবল ফেলে দিব। আবার আমার আমার কোনো কিছু আমার ফেলতে খুব খারাপ লাগে। তো ভাবলাম তাহলে সিঙ্গারা বানাই, সিঙ্গারা বানালে খাওয়া হবে। তো এইভাবে করে দেন আমরা এই পাশটাকে এখানে এনে দিব। দেখেন হয়ে গেল আমাদের সিঙ্গারা। মনে করেন সুন্দর করে এভাবে করে ফ্যামিলিকে করে করে খাওয়াবেন, তারা তো আপনার প্রশংসায় সেই। বিশেষ করে যারা নতুন বউ, তাদের জন্য বলবো, সুন্দর করে এভাবে ব্যাস সিঙ্গারা হয়ে গেল। আমরা এগুলোও করে নিই সেমভাবে। আমার হাজব্যান্ডকে কখনো সিঙ্গারা খাওয়ানো হয় নাই, সবসময় পুরি খাওয়ানো হয়েছে। তো ওরা আজকে খাওয়াবো, দেখি কী বলে। বাংলাদেশে যখন গেছি তখনও সিঙ্গারা খাওয়ানো হয় না। আর এটা কিন্তু অনেক সহজ একটা উপায়। মানে কি বলবো, অত ফোল্ডিং করার দরকার নাই। দেখি তো যে হোটেলে ফোল্ডিং করে করে, বা অনেকে ফোল্ডিং উপায় ভিডিওগুলো দেখায়, কিন্তু আমার মনে হয় আমরা যারা আনারি রান্নাবাড়া করতে পারি না, আমাদের জন্য হচ্ছে ফোল্ডিং না, আমাদের জন্য এটাই পারফেক্ট। এই যে দেখেন আমি সাইডে করে করে রাখতেছি, আমাদের জন্য হচ্ছে এটাই একদম উত্তমভাবে সিঙ্গারা করা আমি মনে করি। যারা নতুন, যারা রান্নাবাড়া মাত্র শিখতেছে নতুন, তাদের জন্য আমি মনে করি এটা একটা আদর্শ রেসিপি, কীভাবে সিঙ্গারা ফোল্ড করতে হয়। তো যাই হোক, ফোল্ডটা তো হয়তো বা বুঝে গেছেন ফোল্ড কীভাবে করতে হবে। আমরা চলেন এবার ভাজার চ্যাপ্টারে চলে যাই, আপনাদেরকে বেশি ওয়েট করাবো না। আমার তেল কিন্তু অলরেডি আমি গরমে দিয়ে দিছি। আর এই হচ্ছে সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো এখন ভেজে নিব। আমি অনেক এক্সাইটেড। তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, আমি সিঙ্গারাগুলো একটা একটা করে দিয়ে দিই এখন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ। সবগুলো দিয়ে দিই, হয়ে যাবে মনে হয় এটার মধ্যেই। সুন্দর করে একদম হোটেল স্টাইলে সিঙ্গারাগুলো মনে হইতেছে না? আমার মনে হইতেছে আমার
জীবনটা সার্থক এই সিঙ্গারাগুলো বানানোর পর। এত ভালো লাগতেছে আমার কাছে। গাড়ি ছোটো ছোটো সিঙ্গারা আমি যখন বাংলাদেশে গেলাম অনেক খুঁজছি, যেখানে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে যে ছোটো সিঙ্গারা খাবো হোটেলে, ওদের এখানে কোনো সিঙ্গারাই বানায় না। আবার অনেকে বানায় বড় বড় সিঙ্গারা, কলিজা সিঙ্গারা আমার পছন্দ না, কলিজা সিঙ্গারা অতটা। তো আজকে নিজের মনের আশা পূরণ করতেছি, আস্তে আস্তে ভাজি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমার পাশেই থাকো সবাই। উল্টে পাল্টে দিই, একটা সাইড ব্রাউন হয়ে যাচ্ছে অলরেডি। আমার সিঙ্গারার কালার কিন্তু গোল্ডেন ব্রাউন, যেটা সেটা হয়ে গেছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ করে অনেক সুন্দর কালার হচ্ছে। চুলা বন্ধ করে দিলাম, আমার সিঙ্গারা কিন্তু হয়ে গেছে অলরেডি। এগুলো তুলে নিব এখন। দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু আমার কাছে পেপার নাই, কারণ বাংলাদেশে কিন্তু পেপারের মধ্যে দেয় হোটেলে যখন যাও, আমি আমার টিস্যু যেটা কিচেন ন্যাপকিন থাকে ওইটাকে একটু মুছড়ে ওইরকম করে আর কি একটু ভাব নেওয়ার জন্য এখানে দিয়ে দিছি। আমি হলাম খাবার দাবার বানাইলে আমার ডেকোরেশন করতে খুব ভালো লাগে। আমি হলাম মানে কীরকম বলি, আমি খাওয়ার চেয়ে খাওয়াইতে পছন্দ করি মানুষকে বেশি। যে একটা জিনিস বানালাম, আমার বানানো জিনিসটা খাইলো মানুষ, ওইটা আমার কাছে খুব ভালো লাগে সবসময়। তো এই হচ্ছে আমাদের সিঙ্গারা রেডি। দেখো কি বিউটিফুল লাগতেছে, তাই না? এই যে আমার সিঙ্গারা ডেকোরেশন করে ফেললাম, দেখো একটু কাঁচামরিচ, একটু শসা, পেঁয়াজ দিতাম, পেঁয়াজ আমি খাই না, পেঁয়াজ দেখলে আমার বমি আসে কেন জানি না, তো এর জন্য পেঁয়াজটা দিই নাই। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবা আমার সাথে কমেন্ট বক্সে। আর কেমন হইলো আমার ভিডিওটা সেটাও জানাইতে ভুলবা না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। একটা কথা মনে রাখবা, আমরা যারা ফেসবুকে কাজ করি বা ফেসবুকে ভিডিও আপলোড করি, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা ভিডিওগুলো আমরা রেকর্ড করে দেন এডিট করি, 5-6 মিনিটের একটা ভিডিও বা 5 মিনিট একটা ভিডিও করি, অনেক কষ্ট করে করা হয়। সো আমরা একজন আরেকজনকে হেল্প করবো, একজন আরেকজনের ভিডিওগুলো দেখবো, কমেন্ট করবো, এতে করে তোমারও লাভ আমারও লাভ। সো আশা করি তোমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করো বা করছো বা নতুন এসেছো তাদের জন্য ইনফরমেশনগুলো আসলে অনেক দরকার। তোমরা বেশি বেশি ফেসবুকের তোমাদের নিউজ ফিডে যে ভিডিওগুলো আসে সাজেস্ট করে ফেসবুক, সেই ভিডিওগুলো দেখো, দেখবা যে তোমার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগবে না। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর আমি বসে বসে এখন কাঁচামরিচের শসা দিয়ে সিঙ্গারা খাবো। আর তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।